আসসালামু আলাইকুম। এগুলো হলো গ্রাম থেকে নিয়ে আসা বিলের একদম জ্যান্ত শিং মাছ। অনেকে আছে এগুলো কাটতেও পারে না, কাটার অভাবে খেতেও পারে না। আমরা আবার এসব দেশি মাছ খুব পছন্দ করি, তাই যে কোনোভাবে কাটার মানুষও ম্যানেজ করে ফেলি। আমরা নিজেরাও কাটতে পারি, কিন্তু অনেক মাছ বলে এত সময় নিয়ে কাটা সম্ভব হয় না। এই বিলের মাছগুলো কাটা ধোয়া অনেক কষ্টকর। কষ্ট হলে কি হবে, খেতে কিন্তু অনেক মজা। আমার আবার মাছ মাংস কাটা দেখতে খুব ভালো লাগে। ছোটবেলায় যখন আম্মুকে দেখতাম মাছ কাটতেছে, বই পড়া বাদ দিয়ে যে পাশে বসে থাকতাম। মাছ কাটাকুটি হয়ে যেত, আবার যে পড়তে বসতাম। আর আমাদের খালা এভাবে অনেকগুলো মাছ যখন কাটতে বসে, আমিও যে পাশে বসে থাকি। আমার কাছে তো দেখতে অনেক ভালোই লাগে। বসে বসে গল্প করি আর দেখি, তারও এতে ভালো লাগে আর আমারও তো দেখতে ভালোই লাগে। এক একজনের মাছ কাটার ধরন এক এক রকম, এই জন্য আসলে দেখতে খুব ভালো লাগে। যাই হোক, এখানে কিন্তু অনেক মাছ। সে সুন্দর করে কাটতেছিল আর গল্প করতেছিল। খালা কিন্তু গ্রামে থাকে, সে যখন আসে তার কাছে সকল আবদার, যখন যা খেতে মনে চায় বলি, খালা করে দেয়। খুবই সহজ সরল আর আন্তরিক মানুষ। না মিশলে আসলে বোঝা যায় না যে কে কেমন। এই তো আপনাদেরকেও দেখিয়ে দিলাম কিভাবে এত সহজে মাছ কাটা যায়। অনেকে আছে বটি দিয়ে কাটতে খুব পছন্দ করে, তারা এভাবে সহজে কেটে নিতে পারেন। এই টাকি মাছ বা শোল মাছের থেকে শিং মাছটা কাটা আরো বেশি সহজ। এই ছাদে বসে মাছ কাটা আরো বেশি ঝামেলার, কারণ এই চারপাশে এত পরিমাণ কাক থাকে, কখন কোনটা নিয়ে যায় বলা যায় না। একটু সাবধানে থাকতে হয় আর কি। এখানে খালা সব মাছগুলো আলাদা আলাদা করে রেখেছে, মানে যেগুলো মরে গেছে সেগুলো আলাদা, তারপরে টাকি মাছগুলোও আলাদা, শিং মাছগুলোও আলাদা রেখেছে। এবার কাটতেছে এই যে শিং মাছ। ছোট হলে কি হবে, এর স্বাদ কিন্তু অনেক গুণ বেশি। শুধু ভুনা অথবা তরকারিতে দিয়ে খেলে অন্য কিছু খেতেই মনে চাইবে না। খালা মাছ কাটতেছিল আর বলতেছিল গ্রামে তারা এসব মাছ তেমন একটা খায় না। আবার বলতেছিল টাকি মাছ তারা তেমন একটা পছন্দও করে না, কিন্তু আমাদের তো খুব ভালোই লাগে। সে আবার সুন্দর সুন্দর রান্নাও করতে পারে। গ্রামের স্টাইলে রান্না করে তো, সেজন্য বেশি আরো ভালো লাগে। ওই রকম রান্নার ঘ্রাণটাই অন্যরকম। আছে না, বিয়ে বাড়ি যেরকম রান্না করে বাবুর্চিদের রান্নার যে একটা ঘ্রাণ, কাঠের চুলোয় সেরকম একটা ঘ্রাণ পাওয়া যায় গ্রামের রান্নায়। আমি আবার এসব ভুনা টাইপের জিনিস খেতে অনেক পছন্দ করি। আমাদের কথা বলতে বলতে কিন্তু খালার প্রায় মাছ কাটা শেষই হয়ে গেল। এখন শুরু হয়ে গেল মাছ ধোয়ার পালা। শিং মাছের কালো আবরণটা দূর করার জন্য শিলের উপর দিয়ে ঘষে নিচ্ছে। এতে কিন্তু অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। সব কিছু সুন্দর করে ধোয়ার পরে এই যে মাছের অবস্থা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।